নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো শীতের খুব পরিচিত একটা রান্না, অপূর্ব স্বাদের সম্পূর্ণ নিরামিষ শিম ভর্তা। শিম ভর্তার অনেক রেসিপি আপনারা ইউটিউবে দেখেছেন, তবে আজকেরটা কিন্তু একদম আলাদা, একদম ইউনিক। গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে। রান্নাটা করার জন্য 250 গ্রাম শিম 2 পিস করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, মানে এক একটা শিমকে 2 পিস করে কেটেছি। একটা সসপ্যানে 1 কাপ জল গরম করতে বসিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে এসেছে। এবার এখানে একটা বড় সাইজের টমেটো মাথার দিকটাকে এরকমভাবে আড়াআড়ি করে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। টমেটোটা প্রথমে দিয়ে দিলাম আর তার সাথে কেটে রাখা শিমগুলোকেও দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু অল্প নিতে হবে। টমেটো আর শিম ভাপানো হতে হতে যেন জলটাও পুরোপুরি শুকিয়ে যায়, এক্সট্রা জল যাতে ফেলে দিতে না হয় সেই রকমভাবে একটু অল্প জল দিয়ে টমেটো আর শিম ভাপিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 4-5 মিনিট ফুটিয়ে নিলে দেখবেন শিমের কালার একটু চেঞ্জ হয়ে যাবে, শিমটা একটু হালকা নরম হয়ে যাবে আর টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইরকমভাবে একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। টমেটো আর শিম কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে মোটামুটি 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও দেখুন সুন্দর শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই করতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা মটর ডালের বড়ি। বড়িগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি কম আঁচে ভাজতে গেলে কিন্তু প্রচুর তেল টানে, তো অবশ্যই তেল ভালো করে গরম করে নিয়ে একদম হাই আঁচে বড়িগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন একটু বড়িগুলো তেল টানবে না। তো বড়ি এখানে আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এই তেলটার মধ্যে কিছুটা কাঁচা বাদাম বা চিনে বাদাম ভেজে নিচ্ছি। বাদামটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। বাদামটা দেখুন ফাটতে শুরু করেছে আর কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে, তার মানে কিন্তু বাদাম ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকেও তেল ঝরিয়ে তুলে রাখছি। বাদাম আর বড়ি ভাজতে ভাজতে টমেটো আর শিম কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করার পরে কিন্তু খুবই সহজে টমেটোর খোসাটা নিজে নিজেই উঠে আসে। পেস্ট করার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন। আর ভেজে রাখা বাদামটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না। তো এখানে ভেজে রাখা চিনে বাদামটা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল ছাড়াই একদম মসৃণ করে সব কিছুকে বেটে নিয়েছি। জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই কিন্তু এটা সুন্দর বাটা হয়ে যাবে। বাদাম আর বড়ি ভাজার পরে কড়াইয়ে যেটুকু সর্ষের তেল ছিল তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার। এবার এখানে জাস্ট 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। হলুদ না দিলেও হয়, তবে আমি একটুখানি কালারের জন্য দিয়েছি। হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা শিমটাকে দিয়ে দিচ্ছি। শিম দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে সব কিছুকে ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এর মধ্যে কিন্তু এখনও একটু জল জলে ভাব আছে। তো মোটামুটি 4-5 মিনিট মিডিয়াম টু হাই আছে নাড়াচাড়া করেছি। এটা দেখুন এক জায়গায় চলে এসেছে, একদম নাড়ুর মতন হয়ে গেছে। আর গায়ে কিন্তু একটু হালকা লালচে লালচে দাগ পড়তে শুরু করেছে, তার মানে কিন্তু এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি। ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে শিমের ভর্তা। শিমের ভর্তা সাধারণত আপনারা পেঁয়াজ রসুন দিয়েই খেয়ে থাকেন, তবে এইরকমভাবে একবার নিরামিষভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।